আমার ভাইয়ের রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈনিকদেরকে রোমান সম্রাটের সৈন্যরা বন্দী করে নিয়ে গেছে, রোম সম্রাটের সামনে নিয়ে হাজির করা হয়েছে। তাকে দেখে জামা কাপড় বেশি উন্নত না, বেশি দামি দেখা যায় না, বড় সাদা সিধা। আমার ভাইয়েরা এই সাদা সিধা কাপড় চোপড় দেখে মনে মনে তারা ভাবছে একেবারেই নরমাল মানুষ দেখা যায়, গরিব মানুষ। মনে হয় কোনো লোভ দেখাইলে ঈমান ছেড়ে দিতে পারে। হে মুসলমান, এই ধরনের রোম সম্রাট আব্দুল্লাহ, ঈমান যদি ছেড়ে দাও, খ্রিস্টান যদি হয়ে যাও, আমি তোমাকে রোম দেশের মন্ত্রী বানাইব। ও মুসলমান, আল্লাহর নবীর সাহাবী রোম দেশের মন্ত্রিত্ব পাবে যদি মাত্র ইসলাম ছেড়ে দেয়। কিন্তু নবীর সাহাবী কম দামি কাপড় পরিধান করতে পারে, সাদা জিজা জীবন যাপন করতে পারে, কিন্তু মুসলমান নবীর সাহাবী বা কোনো খাঁটি মুসলমান দুনিয়ার কোন লোভে পড়ে ঈমান বিক্রি করতে পারে? সবাই মিলে বলেন। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হে সম্রাট, তুমি কি মনে করেছো মন্ত্রিত্বের লোভ দেখাইয়া আমার দামি ঈমান তুমি কেড়ে নিয়ে যাইবা? হে মুসলমান, আওয়াজ করে বলুন, মন্ত্রিত্বের দাম বেশি না ঈমানের দাম বেশি? আমার ভাইয়েরা, বিমানের পাওয়ার বেশি না ঈমানের পাওয়ার বেশি? ও মুসলমান, ঈমানের পাওয়ার বেশি, বিমানের পাওয়ার বেশি না। লক্ষ্য করে দেখেন, বিমান কামান দিয়ে যে কাজ করা যায় না, ঈমানের পাওয়ার দিয়ে সেই কাজ করা যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর ওলি হযরত আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহি আলাইহি জঙ্গলে গেলেন লাকড়ি কাটার জন্য। লাকড়ির বোঝাটা বড় হয়ে গেছে, বাড়িতে কেমন করে নিয়ে আসবেন? এবার ঠেলা গাড়ি, ভ্যান গাড়ি কোনো কিছুই নাই। তাই তিনি জঙ্গলের দিকে মুখ করে তাকাইয়া হুকুম দিয়ে বললেন, রে জঙ্গলের বাঘ, এই দিকে আমার লাকড়ির বোঝাটা বাড়িতে পৌঁছায়া দিতে হবে। আল্লাহু আকবার কোন। লাকড়ির বোঝাটা বাড়িতে পৌঁছিয়ে দিতে হবে। ও মুসলমান, বলতে দেরি হয়েছে, হৃষ্টপুষ্ট মোটা তাজা বাঘ ওনার সামনে আদবের সাথে দাঁড়াইতে দেরি করে নাই। লাকড়ির বোঝা উঠাইলেন, নিজেও উঠলেন। এবার বলেন, চল চলে না, চল চলে না, চল চলে না। আমার ভাইয়েরা, এবার তিনি বললেন, বুঝতে পেরেছি, জঙ্গলি জানোয়ার পিঠা না খাইলে চলবে না, পিঠা না খাইলে চলবে না। এই জন্য তিনি ডাকলেন, এই সাপ, এই দিকে মোটা তাজা সাপ হাজির। গলায় চিবা দিয়ে ধরে ওই সাপটাকে চাবুক বানাইয়া বাঘ নামের বাহনটাকে পিঠাইয়া লাকড়ির বোঝা সহ আল্লাহর ওলি তার বাড়িতে হাজির হয়ে গেছে। আপনারা আওয়াজ করে বলুন, এটা বিমানের পাওয়ারে? কথা কন না কেন? এটা বিমানের পাওয়ারে না, এটা অস্ত্রের পাওয়ারে না, এটা সম্পদের পাওয়ারে না, এটা ছিল ঈমানের পাওয়ারে। আমার ভাইয়েরা, যে ঈমানের এত পাওয়ার, এই ঈমানওয়ালা মুসলমান কোনদিন কোন কাফের বেঈমানের সামনে মাথা নত করতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও সম্রাট, মন্ত্রিত্বের লোভ দেখাইয়া আমার দামি ঈমানটা তুমি কেড়ে নিয়ে যাইতে চাও? না না না, মন্ত্রিত্ব কেন, সারাটা পৃথিবীর মালিক বানায়া দেওয়া হলেও আমি একটি মুহূর্তের জন্যও আমার ঈমান ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। এটার নাম মুসলমান, এটার নাম মুসলমান। সারা দুনিয়া দেবে কিন্তু ঈমানের সাথে, আমলের সাথে আপোষ করবে না। এই জাতির নাম মুসলমান। কিন্তু আজকে আমরা আদর্শ থেকে লাঞ্ছিত হয়ে আজকে সামান্য টাকার সামনে, সামান্য দুনিয়ার কিছুর সামনে আমরা আমাদের সব বিসর্জন দেওয়া শুরু করেছি। এই জন্য আজকে ইহুদি খ্রিস্টানদের হাতে জায়গায় জায়গায় আমাদেরকে বঞ্চিত হচ্ছে, অপমানিত করতে হয়েছে, অপমান সহ্য করতে হচ্ছে। আর জোরে কান। এই মিয়া মুসলমান, এই মুসলমান, আমরা তো আল্লাহর ইবাদত করি, আমার আল্লাহ সবকিছুর মালিক। আর জোরে কান। সবকিছুর মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহ সবকিছুর মালিক, আজকে তাদের কাছে গিয়ে ভিক্ষার জলি কেন আমাদেরকে নিয়ে ঘুরতে হবে? আমরা তো মুসলমান, আমরা বিশ্বাস করি সবকিছু দেওয়ার ক্ষমতা একমাত্র কার আছে? চাইলে তো এখানে চাইবেন, এখানে চাওয়ার জায়গা এখানকে বাদ দিয়ে, আসল জায়গা বাদ দিয়ে খালি এদিক ওদিক দেন না, তো একবার দিলে তিনবার মুখ বেয়া করে।
কথা কন না কেন? একবার দিলে তিনবার মুখ বাঁকা করে, হায় রে মুসলমান, হায় রে মুসলমান। আল্লাহর নবীর সাহাবী বললেন, সারাটা দুনিয়া দিলেও আমি আমার ঈমান বিক্রি করতে পারবো না, আমি ঈমান ছাড়তে পারবো না। বাবারি বাবা, কথা শুন না, বাস গরম। সম্রাট কাজ জল্লাদেরা কি মহারাজ বলেন, ফাঁসির মঞ্চ রেডি কর। সব ডিমিয়া সাবরিজুল্লাহ, বাহ, ফাঁসির মঞ্চ তৈরি হচ্ছে। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা সহ একজন আরেকজন রে খুসা দিয়ে দিয়ে দেখায় আর মুস্কি মুস্কি হাসে। না সুবহানাল্লাহ, কালকে কইেন দুপুরের পরে। ফাঁসির রায় নিম্ন আদালতে ঘোষণা হইল, কারণ এর কিন্তু আরো আপিলের জায়গা রয়েছে অনেক। এরপরও এখানে কান্দার এনে ফাঁসির মঞ্চ রেডি বানাইতেছে, তৈরি হইতেছে, একটু পরে ঝুলাইবে। আর সাহাবীর একজন আরেকজনের দেখায় আর মুস্কি মুস্কি হাসে। এই মেয়ের পরে সুবহানাল্লাহ মুখ দিয়ে আসে না। আমরা তো ওই মুসলমানের উত্তর শরীর এখন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসিতে ঝুলানোর জন্য মাঠে নেওয়া হয়েছে। হাজার হাজার কাফের বেঈমান। এমত অবস্থায় হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছিল, হে খুবাইব, তোমার সামনে একটা প্রস্তাব পেশ করব। প্রস্তাবটি বাস্তবায়ন করা লাগবে না, শুধু হ্যাঁ না ইয়েস ইয়েস বললেই তোমাকে ছেড়ে দেওয়া হবে। ইয়েস বলার পরে প্রস্তাব আর বাস্তবায়ন করা লাগবে না, শুধু শব্দ ইয়েসটা উচ্চারণ করলেই তুমি মুক্তি পেয়ে যাইবা। বলি কি প্রস্তাব? তোমার জায়গাতে নবীকে হত্যা করা হোক আর তোমাকে ছেড়ে দেওয়া হোক, তুমি শুধু বলো হ্যাঁ, আর কিচ্ছু করা লাগবে না। তোমার নবীকে আনতেও হবে না, ফাঁসিও দেওয়া লাগবে না, শুধু হ্যাঁ বললেই তোমাকে ছেড়ে দেব, সমর্থন জানাইলেই ছেড়ে দেব। আরে বাপরে বাপ, আমি এলে কইলাম জান বাঁচানি ফরজ। এমন দুই চারটা কথা কয়ে জান বাঁচাইতে পারলে অসুবিধা কোথায়? কিন্তু রাসূলের সাহাবী কো, এই আল্লাহর দুশমন। আর কথাটা তো আমি একটু নরমাল এখন কইতে আছি, উনি কেন নরমালে কইছে, এই আল্লাহর দুশমন, নবীর দুশমন, আমার নবীকে ফাঁসিতে ঝুলানো হবে আর আমি জিন্দা থাকবো, এটা অনেক পরের কথা। আমি খুবাইব জিন্দা থাকবো আর আমার নবীর পায়ের তলায় একটা কাঁটা বিদ্ধ হবে, এটাও আমি খুবাইব আমার জীবনের বিনিময়ে বরদাস্ত করি না। আবু সুফিয়ান চোখমুখ বড় হয়ে গেছে গা। তার প্রতিক্রিয়া ব্যক্ত করে সে বলছে, মা রাআইতু আসহাবান কাআসহাবি মুহাম্মাদিন ইউহিব্বু মুহাম্মাদান। দুনিয়ার কত রাজা বাদশা দেখলাম, কত অনুসারী দেখলাম, কত মহব্বত ভালোবাসা দেখলাম, কিন্তু মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদকে যেই পরিমাণ ভালোবাসে, এই ভালোবাসার দ্বিতীয় কোনো নমুনা আমি পৃথিবীর কোনো জায়গাতে পাই নাই। আমার ভাইয়েরা, কিয়ামত পর্যন্ত নবীর মহব্বতের মডেল নমুনা হলেন সাহাবায়ে কেরাম। তারা নবীকে যেইভাবে মহব্বত করেছেন, কিয়ামত পর্যন্ত মানুষ নবীকে ওইভাবে মহব্বত করলেই এটাই হবে নবীর খাঁটি মহব্বত। আর যদি ওই মডেলে পড়ে না, তাহলে এটা হবে ভেজাল মহব্বত। বর্তমানে ভেজালের সরাসরি, নকলের সরাসরি, কারণ স্বর্ণের কালারে সিটি গোল্ড। আল্লাহর নবীর সাহাবীরা হলেন মডেল। বিশ্ব নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমার জীবনের বিনিময়ে নবীর পায়ে একটি কাঁটা বিদ্ধ হবে, এটাও আমি খুবাইব জীবনের বিনিময়ে বরদাস্ত করি না। আমার ভাইরা, আমার বন্ধুরা, সেই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার বলা হলো, খুবাইব, তোমার জীবনের শেষ আকাঙ্ক্ষা কি? হযরত খুবাইব বললেন, 2 রাকাত নামাজের সুযোগ দাও। সুবহানাল্লাহ বলবেন না? কিসের সুযোগ দাও? 2 রাকাত নামাজের সুযোগ দাও। ও ইমানদার গো, তাকায়া দেখো, একজন ইমানদারের জীবনে নামাজের চাইতে এত গুরুত্বপূর্ণ ইবাদত, এত মজার ইবাদত আর কোনো কিছুই হতে পারে না। হে মুসলমান, তিনি বললেন, আমাকে 2 রাকাত নামাজের সুযোগ দাও। দেওয়া হলো 2 রাকাত নামাজের সুযোগ। ওযু করলেন, নামাজে দাঁড়াইলেন। স্বাভাবিক নিয়ম অনুযায়ী স্বাভাবিকভাবে 2 রাকাত নামাজ যতটুকু সময় নিয়ে পড়া লাগে, এতটুকু সময় নিয়ে তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। অতঃপর তিনি ফিরে আসলেন, কাফের বেঈমানদেরকে দেখে দেখে লক্ষ্য করে বলছেন, ও কাফের বেঈমানেরা, তোমরা যদি আমাকে এই কথা না বলতে, মরণের ভয়ে মুসলমান নামাজ লম্বা শুরু করে দিয়েছে।
মরণের ভয়ে নামাজ লম্বা শুরু করে দিয়েছে। এই কথাটা যদি তোমরা আমাকে না বলতে, আল্লাহর কসম করে বলছি আজকের নামাজের ভিতরে আমি এত বেশি মজা পাইতেছিলাম, আমার মনে চাইছিল আল্লাহর সবটুকু কোরআন আমি 2 রাকাত নামাজের ভিতরেই তেলাওয়াত করি। আমার ভাইয়েরা, আমার আল্লাহর ইবাদতের ভিতরে মজা বা স্বাদ আসেনি না নাই? ও ভাইয়েরা, এই স্বাদ আর এই মজা যারা পেয়ে যায়, দুনিয়ার অন্য কোনো স্বাদ বা মজা তার কাছে মজা লাগে না, কোনোদিন মজা লাগে না। আল্লাহর ইবাদতের মজা যদি কেউ পেয়ে যায়, ওই মজাটা হলো রসগোল্লার মজা, মিষ্টির মতো। আর এই রসগোল্লা খাওয়ার পরে চা পান করতে গেলে চার মিঠাটা যেমন লাগে, আল্লাহওয়ালাদের কাছে দুনিয়ার সব মজা সব মিঠা তেমনি লাগে, বেশি মজা লাগে না। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হে, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হে। ও মুসলমান, আল্লাহ 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 বলে দেখো, আল্লাহর বান্দা বান্দিরা পাগলের মতো হয়ে গিয়েছে আমার আল্লাহর নাম জপতে জপতে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি সঙ্গীদেরকে নিয়ে ফাঁসির মঞ্চ দিকে তাকান, আর একজন আরেকজনকে খোঁচা দেয় আর মুস্কি মুস্কি হাসেন। আল্লাহু আকবার। সম্রাট কো কি ব্যাপার, এই মিয়া সাহেবের দল ফাঁসির মঞ্চ কি বুঝে না নাকি? ফাঁসির মঞ্চ দেখলে কান তো কান দেন, আরো একটা দেখা আর হাস, এটি কি ব্যাককলের দল বুঝে না নাকি? ওই মিয়া সাহেবের দল এটি কি ব্যাককল টেককল নাকি রে? ফাঁসির মঞ্চ দিকে যে হাসে। এই জল্লাদ, ফাঁসির মঞ্চ ভেঙে দাও। ভেঙে দিলাম মহারাজ, কি করব? বড় বড় ডেগের মধ্যে পানি গরম করো। এটা সবাই বুঝে, পাগলেও বুঝে। বড় বড় ডেগের মধ্যে পানি গরম শুরু হয়েছে, পানি টকবক 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 করতেছে। এমন সময় সৈনিকদেরকে আবার ডেগের কিনারে হাজির করা হয়েছে। আব্দুল্লাহ, এখনো সময় আছে, ইমান ছেড়ে দাও, না হয় গরম পানির মধ্যে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীরা ডাক দিয়ে বলেন, সম্রাট গো, জাহান্নামের আগুন তো কোটি কোটি গুণ বেশি গরম। কেন জাহান্নামের আগুন আরো গরম? অতএব ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য গরম পানিতে ঝাঁপ দিতে প্রস্তুত। এ করি বাবা, এমনি একজনকে ছেড়ে দিছে। মুহূর্তের মধ্যে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে দেহটা। শাহাদাত বরণ করে পিঠার মতো বাঁচতে আরম্ভ করেছে। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা ওই দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে। সম্রাট মনে মনে ভাবছে, এই মুহূর্তে মনে হয় এই করুণ মৃত্যু দেখে ভয় পেয়েছে। এই জন্য জল্লাদেরা আর কাউকে নিক্ষেপ করবে না। আগে বুঝার চেষ্টা করি, আগে কেন হাসছিল আর এখন কেন কাঁদে। হে আব্দুল্লাহ, তুমি কি এখন ভয় পেয়েছ নাকি সাথীর করুণ মৃত্যু দেখে? এই জন্য কি তুমি কাঁদতে আসো? না না সম্রাট, আমি ভয়ে কান্দি না। তাহলে কেন কাঁদো? কান্নার কারণ কি? কয়টা আমার আফসোসের কান্না। তোমার আবার এখন কিসের আফসোস? ও সম্রাট, আমি যখন দেখলাম আমার ভাইটাকে গরম পানিতে ছেড়ে দিয়েছো আর মুহূর্তের মধ্যে শাহাদত বরণ করেছে, দেহটা কত বিক্ষত হয়ে গিয়েছে, আমি তখন এই দিকে তাকাইয়া মনে মনে চিন্তা করছি আর আমার আল্লাহর দরবারে এই বলে ফরিয়াদ করছি, আল্লাহ আমাকে কেন গো তুমি 100 দেহ দিলে না? মাত্র একটা দেহ তুমি দান করেছো। একটা দেহ তো একবারই গরম পানিতে ছেড়ে দিলেই শেষ হয়ে যাবে। আল্লাহ, আমাকে যদি তুমি 100 দেহ দান করতা, আজকের এই ইমানি পরীক্ষায় 100টা দেহ আমি এই গরম পানিতে ছেড়ে দিয়ে তোমার রাস্তায় কোরবানি দিতাম। আল্লাহ আমাকে 100 দেহ কেন দিলেন না, আর আমি 100 দেহ কেন কোরবানি দিতে পারলাম না? সেই আফসোসে কান্দি, তোমার এই মরবার ডরে আমি কান্দি না। সম্রাট কো, আরে বাবা রে, মারতে চাই একবার, মরতে চাই 100বার। এই জাতির নাম মুসলমান।
এই জাতির নাম মুসলমান। যেই জাতি মরতে জানে এই জাতিকে কোন জাতি দমন করে রাখতে পারে না, কারণ আমরা মুসলমান। আমাদের রয়েছে জান্নাত, আর এই জান্নাতে যাওয়ার অন্যতম মাধ্যম হলো আমরা মরব, আল্লাহর জান্নাতে চলে যাব।